আমরা স্বাধীনতা ৭৭ পেরিয়ে ৭৮-এ পা দিলাম, আমাদের দেশে এখনো পর্যন্ত নারীরা কোনো স্বাধীনতাই পায়নি। এইভাবে প্রতিনিয়ত কোনো বাড়ি থেকে মায়েরা এবং দিদিরা মানুষরূপী জানোয়ারদের খবলে পড়ছে। এই কারণে এখনো পর্যন্ত স্বাধীনতা হয়নি। যেমন আমাদের রাজ্যে লক্ষ্মীর ভান্ডার আছে, লক্ষ্মী মায়ের পুজোও করা হয়, সবার বাড়িতে লক্ষ্মীর মতন মেয়েও আছে, কিন্তু ভাই তারা এখনো পর্যন্ত সেফ না। এইভাবে আমাদের সমাজ পাল্টাচ্ছে, কিছু মানুষ পাল্টাচ্ছে, কিন্তু কিছু মানুষের চিন্তাধারা পাল্টাচ্ছে না। তারা হিংস্র পশু জানোয়ারই থেকে যাবে। মানে কিভাবে একটা মেয়ের সাথে এমন একটা কাজ করতে পারে? এ তো ভাই পশুর থেকেও খারাপ। সোশ্যাল মিডিয়াতে এখন সবাই জানে এই ঘটনাটা, চারিদিকে এই ঘটনা তোলপাড় হয়ে যাচ্ছে, সবাই আন্দোলনেও নেমেছে। ওই যে মেয়েটা কি দোষ করেছিল? সে ৩৬ ঘন্টা টানা ডিউটি করে একটা রুমে গিয়ে সে রেস্ট নিয়েছিল। তার সাথে এমনটা হবে সে জানতোও না। সে তো জানে না যে ওখানে তার জন্য কিছু শুয়োরের বাচ্চা অপেক্ষা করছে। মানে আজকাল মানুষ ন্যায়ের প্রতি না তো ভরসা করে না, অন্যায়কে সবাই সাপোর্ট করে। ওই জন্য আমি বলছি, ন্যায়ের পথে চলো, সবাই আন্দোলনে নামো। আর চারিদিকে এই ভিডিওটা শেয়ার করো। এবং অনেকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি, অনেকে বলছে যে এইসব আন্দোলন করে কি হবে, যেটা হয়েছে আন্দোলন করে কি হবে। তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে তোমরা যদি চুপচাপ থাকো, ঠিক আছে, তোমরা যদি চুপচাপ থাকো তাহলে এই জিনিসটা আগামীতে আরো ভয়ানক হতে চলেছে। সবারই মা আছে, সবার দিদি আছে, বোন আছে। আর যদি এটা আমার পরিবারের সাথে হতো, বা আজকে যদি এটা তোমাদের পরিবারের সাথে হতো, তাহলে কি কোনো সময় চুপ করে থাকতে পারতে? অনেকে কমেন্ট করছে যে কেন আন্দোলন করে কি হবে, ফাও ঝামেলা, ফাও সময় নষ্ট। তোমরা যদি এই জিনিসটাকে অ্যাভয়েড করে চলে যাও না, তাহলে আগামীতে এই জিনিসটা বহুত খারাপ হবে। আর যারা অন্যায় করবে তারা পার পেয়ে যাবে। আর যারা তোরা বলছিস এইসব আন্দোলন করে কি হবে, তোদেরকে বলছি, তোদের বাড়িতে কি মা বোন নেই? আর যদি তোদের সাথে এটা হতো তখন কি করতিস? তখন কি বাড়ি চুপচাপ বসে থাকতে পারতিস আর এরকম কমেন্টে এসে বলতে পারতিস যে কেউ আন্দোলনে এসো না, আমাদের হয়েছে আমরা বুঝে নেব? আমাদের ভারতবর্ষে আমাদের সবাইকে এক হতে হবে। তোদের দিকে আমার একটা কথাই বলতে ইচ্ছে করছে, এইসব দেখার পর বিড়াল কুকুররাও বলতে চাইছে কিন্তু তারা বলতে পারছে না, আর তোরা মানুষ হয়েও বলতে চাচ্ছিস না। কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়। তোদের কি লজ্জা করে না? তোরা মরতে পারিস না? সমস্ত প্রমাণ মেটানোর চেষ্টা করা হয়। গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে, এমনকি বিদেশেও উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিলেন। যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, তখন একদল দুষ্কৃতী আজকে এই এমার্জেন্সি বিল্ডিং এ একতলায় ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি কিভাবে তছনছ চালানো হয়েছে, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি TV9 বাংলার দর্শকদের। একটা রেপিস্টকে বাঁচানোর জন্য সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আর হসপিটাল কর্তৃপক্ষ থেকে তার গার্জিয়ানকে বলা হয় যে সেটা একটা সুসাইড ছিল। रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। সবাই পাগলা চোদা, আর তোরা একাই শিয়ানা, তাই না? কোনো সময় কি নররাক্ষস দেখেছো? দেখোনি তো, দেখো। এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত। আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100-এরও উপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে, সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে। যেন যেন প্রকরণে তাকে খুবলে খাওয়া বলি আমরা, সেই খুবলে খাওয়া। তোদের তো ভাই রাস্তায় ফেলে কুকুর, শেয়াল, বাঘকে দিয়ে খাওয়ানো উচিত। মানে তোরা কি মানুষ? তোদের মেন্টালিটি এতটাই খারাপ। ওই ডাক্তার দিদিটার শরীর থেকে 150 গ্রাম শুক্রাণু পাওয়া গিয়েছে। মানে 150 গ্রাম শুক্রাণু, মানে বুঝতে পারছো, ম্যাক্সিমাম 18 থেকে 20 জন শুক্রাণু। মানে আমি বলতেও পারছি না, কথাটা এত খারাপ লাগছে বলতে। মানুষ কতটা নির্লজ্জ, বেহায়া হলে এই কাজটা করতে পারে? মানে মেয়েরা কি একটু স্বাধীনতা পাবে না? যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের। বিশ্বাস কর, তোদের যদি একবার মানুষ পেতো না,
তোদের যে কি অবস্থা করতো তোদের ধারণার বাইরে। সোনার সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি। ওই রেপিস্ট গুলো কি শাস্তি কি পাবে না? তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া দরকার। इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है, इसके कारण से। और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है, एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ। বাহ, এত কিছু ঘটে যাওয়ার পরে আরজিকর হসপিটালের প্রিন্সিপাল রিজাইন দিয়েছে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য। যাই হোক, এই আরজিকরের প্রিন্সিপালের একটা স্টেটমেন্ট আছে, ওয়াস ইজ রেসপন্সিবল অফ দি গার্ল টু বি অ্যালোন অ্যাট নাইট। তারপরে আমরা তো পড়াশোনা জানিই না, এই 5-6 অব্দি পড়েছি, ইংলিশ তো আমরা পড়তেই পারি না, ইংলিশ বুঝিই না। এর মানেটা কি বলতো? রাতে একা থাকা মেয়েটির দায়িত্ব জ্ঞানহীন ছিল। আরে বড়দা, মেয়েটি 36 ঘন্টা ডিউটি করে সে একটা রুমে রেস্ট নিতে গিয়েছিল, সে কি করে বুঝবে? কিছু শান্তির ছেলে তার জন্য অপেক্ষা করছিল। তো মেয়েরা, তোমরা এক পা এগিয়ে আসো, এক পা, দেখবে পুরো দেশের মানুষ তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আর কত সহ্য করবে? বাসে ট্রেনে যদি কেউ ইচ্ছাকৃত তোমার বডি পার্টে টাচ করে, হালকা কিনু লাগে, সেগুলো তোমরা কেন চুপ করে থাকবে? সেটা মুখ বুঝে সহ্য করবে না, ঘুরিয়ে জবাব দেবে। তোমরা যত চুপ করে থাকবে তত ওরা পার পেয়ে যাবে। যে হাত দিয়ে তোমার বডি পার্টে টাচ করবে, সেই হাতটা না ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করো। তোমরা এক পায়ে গিয়ে আসো, এক পায়ে গিয়ে আসো। আমরা সবাই তোমাদের পাশে এসে দাঁড়াবো, দেশের মানুষ পাশে এসে দাঁড়াবে। আমরা যদি এখন থেকে না এগিয়ে আসি, আগামী প্রজন্মে তো আরো ভয়ানক কিছু হতে পারে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর আমরা ন্যায় বিচার চাই। আদেশ মানি না আমি চিরসঠিক, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য।